প্রকৃত মুসলিম কাকে বলে? নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার জন্য যেই আদর্শ আর গুণ আপনার মাঝে থাকা দরকার, কোথায় সেই আদর্শ? কথাগুলো খুব কলিজা দিয়ে বলছি, কারণ কি জানেন, মাঝে মাঝে কিছু অমুসলিমদের কথা শুনলে নিজেকে ধিক্কার দিতে মনে হয়। মাঝে মাঝে কিছু অমুসলিমদের, নিউ মুসলিম, ইসলাম নতুন গ্রহণ করেছে, তাদের কথা শুনলে নিজের বিবেকের কাছে নিজেই ধরা পড়ে যাই। এক নও মুসলিম চোখের পানি ছেড়ে আমাকে বলছেন, হুজুর বিশ্বাস করেন, যেই আশা ভালোবাসা নিয়ে ইসলাম গবেষণা করে ইসলাম গ্রহণ করেছি, ভেবেছিলাম যে ইসলাম ধর্মের অনুসারীরা অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে, কিন্তু হুজুর ইসলামে আসার পরে কিছু নামধারী মুসলমানদের আদর্শ দেখে আমার মনে হচ্ছে কোরআনে যে মুসলিমের কথা বলা হয়েছে, হাদিসে যে মুসলিমের কথা বলা হয়েছে, আল্লাহর নবী যে মুসলিম জাতি রেখে গিয়েছেন, সেই জাতির সাথে বর্তমান নামধারী মুসলমানদের সাথে আসমান আর জমিনের পার্থক্য আছে, ঠিক কিনা? ডক্টর ইসলামুল হক ইসলাম গ্রহণ করার পরে তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি মুসলমানদের কোন আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছেন বলেন তো দেখি। ডক্টর ইসলামুল হক বললেন, ভারতের নও মুসলিম, তিনি বললেন, আমি মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে ইসলাম গ্রহণ করি নেই। আমি যদি বর্তমান নামধারী এই মুসলমানদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করতে চাইতাম, আমি হয়তোবা ইসলাম গ্রহণ করতে পারতাম না। কারণ হলো, আমি কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছি, আমি কোরআন গবেষণা করে ইসলাম গ্রহণ করেছি। কোরআন হাদিসে যে মুসলিমদের কথা বলা হয়েছে, বর্তমান নামধারী মুসলিমদের সাথে কোরআন সুন্নাহর মুসলিমদের পরিচয়ের সাথে মিল পাওয়া যায় না। বর্তমান মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিজ স্টোরের মতো। ভ্যারাইটিজ স্টোর মানে যেই স্টোর বা যেই দোকানে চাউল ডাউল তেল পেঁয়াজ রসুন, পুরুষের জিনিস বাচ্চার জিনিস মহিলার জিনিস বিভিন্ন জিনিস যেই দোকানে পাওয়া যায়, সেই দোকানকে বলে ভ্যারাইটিজ স্টোর। বর্তমান নামধারী মুসলমানদের চরিত্র সেই ভ্যারাইটিজ স্টোরের মতো হয়েছে। বহু নামধারী মুসলমানদের চরিত্র আর আদর্শের মধ্যে ইহুদির আদর্শ পাওয়া যায়, খ্রিস্টানদের আদর্শ পাওয়া যায়, হিন্দুদের আদর্শ পাওয়া যায়, অমুসলিমদের আদর্শ পাওয়া যায়। যদি আমার কথা ভুল হয় তাহলে তুমি বলো তো দেখি, 14ই ফেব্রুয়ারিকে যারা সমর্থন করে তারা কোন জাতের মুসলমান, ঠিক কিনা? কোন জাতের মুসলমান বলো আমাকে। ফুল নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যেই যুবকটা যুবতীর সাথে দেখা করতে চায়, যেই যুবতীটা ঘর থেকে সেজে গুজে বের হয়, তুমি বলো সব কি হিন্দুর বাচ্চা, সব ইহুদির বাচ্চা, সব খ্রিস্টানের বাচ্চা? বহু নামধারী মুসলমানের বাচ্চাও আছে। দুঃখ তো সেই হিন্দুর জন্য লাগে না, দুঃখ সেই ইহুদিয়ার খ্রিস্টানের জন্য লাগে না, দুঃখ লাগে মুসলমানের নামধারী মুসলমানের জন্য, যার বাপ এখনো জীবিত আছে, মেয়েটার বাপ এখনো জীবিত আছে, মেয়েটার মা এখনো জীবিত আছে, মাও জানে বাপও জানে 14ই ফেব্রুয়ারিতে আমার মেয়ে সেজে গুজে কোথায় যায় তাও জানে। জানার পরেও যেই বাপ তার মেয়েকে বাধা দিতে পারে নাই, যেই মা তার মেয়েকে ঘরে রাখতে পারে নাই, ওটা মা নামের কলঙ্ক, ওটা বাপ নামের কলঙ্ক, ঠিক কিনা? ওটা অযোগ্য বাপ, ওটা অযোগ্য বাপ। আমার ছেলের বক্তব্য আপনারা ইন্টারনেটে শুনেছেন। আমার এই ছেলে বক্তব্যের একটি পয়েন্টে গিয়ে সে বলেছিল, আপনি বাপ, অযোগ্য বাপ, আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাপ। আজকের মাহফিলে আরেক মাহফিলে বলেছিল, আপনি নাফরমান মা, আপনি আপনার উপস্থিত মোহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করার অনেক ব্যাখ্যা অনেক মুফাসসির অনেক রকম করেছেন। এর মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে নিজের স্বার্থের জন্য
নিজের প্রয়োজন মতো কোথাও ইসলামের বিধানকে অনুসরণ করবে আর কোথাও ইসলামকে বর্জন করবে। এটা কোনো পরিপূর্ণ ইমানদারের আখলাক, চরিত্র আর আদর্শ হতে পারে না, ঠিক কিনা? এবার আসেন, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি ইসলামকে কোথায় মানছেন? আপনি যদি আপনার জীবনটাকে নিয়ে একটু চিন্তা করি, আর আপনি যদি আপনার নিজের জীবনকে চিন্তা করে একটু আমাকে উত্তর দেন, তাহলে আপনার জীবনের আদর্শ পাওয়া যাবে। আপনি হয়তো মসজিদে ইসলামকে মানেন, কিন্তু আপনার ঘরে ইসলাম নাই। হয়তো মসজিদে আপনার ইসলাম আছে, আপনার বিয়ে শাদিতে নাই। আপনার সন্তানের জন্ম হওয়ার পরে সেখানে ইসলামী কালচার নাই, আপনার বিয়ে শাদিতে ইসলামী কালচার নাই, আপনার ব্যবসায় ইসলামী কালচার নাই, আপনার চাকরিতে ইসলামী আদর্শ নাই, আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে থাকলেও পারিবারিক জীবনে নাই, বাহিরে থাকলেও ঘরে নাই, ঘরে থাকলেও ব্যবসায় নাই, ব্যবসায় থাকলেও আপনার চাকুরির জীবনে নাই, ঠিক কিনা? নিজের স্বার্থের জন্য কোথাও আপনি ইসলামকে মানছেন আর কোথাও আপনি ইসলামকে বর্জন করছেন। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করো। বন্ধু, আমি আপনার চেহারার দিকে যদি তাকাই, আপনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যদি তাকাই, শুধু আপনার এই বডির দিকে যদি তাকাই, আমি তো খুঁজে পাই না কোথায় আপনার ইসলাম আছে। আমাকে বলেন আপনার ইসলামটা কোথায় আছে? আপনার মাথার চুলটা আমি ধরি, আপনার মাথার চুল কাটার সময় আপনি চুল কেটেছেন, সেলুন দোকানে গেলেই উপরে পাওয়া যায় মেসির ছবি, রোনালদোর ছবি, পেলে নাকি নেইমার, বিভিন্ন খেলোয়াড়দের ছবি। আপনি এক এক মাসে গিয়ে এক এক খেলোয়াড়দের স্টাইলে চুল কাটছেন। আপনার চুলের স্টাইল হয় অমুসলিমদের স্টাইল, আপনার পোশাকের স্টাইল হয় অমুসলিমদের স্টাইল, আপনার বিয়ের সিস্টেম হচ্ছে অমুসলিমদের সিস্টেম, আপনার চাল চলন অমুসলিমদের সিস্টেমে। আর দিন শেষে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আপনি মুসলমান। মুসলমান দাবি করা যেতে পারে, মুসলিম হওয়া এত সহজ নয়, ঠিক কিনা? বলেন আপনি